জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশে জিএম কাদের কে দেশ চালাচ্ছে জানি না। দেশের 70% মানুষ সরকারের বিরোধী। জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, সেই সরকারই নাকি দেশ পরিচালনা করছে। নিবন্ধন নেই এমন দল সরকারের সুবিধা ভোগ করছে। দুই বড় দল বিএনপি ও জামাতও সরকারি দলের সুবিধা ভোগ করছে। সরকারি দলের সবাই একজোট হয়ে নির্বাচন করবে, অন্যান্য নির্বাচন করতে পারবে কিনা রহস্য আছে। তাহলে বিরোধী দল দরকার কি? সবাইকে এই দলগুলোকে ভোট দেবে? দেশ 60-70% মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিরোধী। 24 আগস্ট শনিবার রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন জিএম কাদের। দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করে জাপা। আওয়ামী লীগ শাসনালয়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভের পর 1 দশকের মধ্যে এবারই প্রথম রাজপথে কর্মসূচি দিল জাতীয় পার্টি। 4 নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে স্বৈরাচারের 200 তকমা পাওয়া জাতীয় পার্টি শেখ হাসিনার শাসনালয়ের গৃহপালিত বিরোধী হিসেবে পরিচিত ছিল। জিএম কাদের নেতৃত্বাধীন দলটি 5 আগস্ট অভ্যুত্থানের পর এসব পরিচয়ে চাপে পড়েছে। ভারত ঘনিষ্ঠ হিসেবে দলটি এর মধ্যে ভেঙেছে। জিএম কাদের যদিও আগের মতোই দাবি করছেন জুলাই অভ্যুত্থানে তার সমর্থন ছিল। জিএম কাদের সরকার উদ্দেশ্যে বলেন, আপনারা তো শেখ হাসিনার মতোই কাজ করছেন, কিন্তু দালাল শ্রেণীর নেতাদের সুযোগ সুবিধা দিয়ে জাপা বিভাজন সৃষ্টি করেছেন। শেখ হাসিনা কি দোষ করেছিলেন? শেখ হাসিনা যদি ফেসিবাদ কায়েম করে থাকেন, তাহলে আপনারা কি কায়েম করেছেন? বর্তমান সরকার হচ্ছে নব্য ফেসিবাদ। জাতীয় পার্টি দেশের বৃহৎ জনগোষ্ঠীর মুখপাত্র উল্লেখ করে জিএম কাদের বলেন, এ কারণে জাতীয় পার্টির উপর অত্যাচার ও নির্যাতন চলছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকার জাতীয় পার্টির কন্ট্রোল করতে চাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারও বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না। আপনারা শেখ হাসিনার মতোই একই কাজ করছেন, ফেসিবাদ কায়েম করেছেন। বর্তমান সরকার হচ্ছে নব্য ফেসিবাদ। নির্বাচন হওয়ার পরিবেশ দেখতে পাচ্ছে না জানি জাতীয় পার্টির এই নেতা বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম, যা দীর্ঘদিন ধরে হচ্ছিল না। সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনে আসে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিলাম। বেশিরভাগ মানুষ আন্দোলনে নেমেছে, জীবন দিয়েছে একটি সুন্দর নির্বাচনের জন্য, যার মাধ্যমে ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন হবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা দেখছি দেশে অন্যায় অবিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের নির্বাচন করার ক্ষমতা নেই বলে মনে করেন জিএম কাদের। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এই সরকার নির্বাচন পরিচালনার জন্য উপযুক্ত নয়, কারণ এই সরকার প্রশাসন, বিচার বিভাগ সহ সব বিভাগের মনোবল ভেঙে দিয়েছে। অনেককেই মামলা দিয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। যে পদগুলি খালি আছে সেখানে নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে দলীয়করণ করেছে। অবাধ নির্বাচন করতে চাইলে সবাইকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সভা শেষে জাপার একটি মিছিল প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এতে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।